মায়ের কাছে রয়েছি, মা নিত্য নতুন রান্না করে খাওয়াচ্ছে, হেভি লাগছে। তা আজকে মা ধোসা বানাচ্ছে নিজের ঘরোয়া পদ্ধতিতে। চলো দেখে নিই। একটা কাপের 1 কাপ সুজি নিয়েছি, তার মধ্যে অল্প নুন আর চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুনটা চিনিটা আন্দাজ মতো করে নিতে হবে। দিয়ে ভালো করে মা মিশিয়ে নিল। তার মধ্যে ওই যে কাপের আমি সুজিটা নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ, মানে মাপটা যেন ঠিক থাকে, 1 কাপ টক দই ওর মধ্যে মিশিয়ে দিল মা। দিয়ে ওটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখো চামচের সাহায্যে, একটা চামচের সাহায্যে সুজিটাকে আর টক দইটাকে নুন আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলাম ঢাকা দিয়ে। এবার চাটনিটা তৈরি করে নিই। ওটা তো একটুখানি রেস্টে রাখতে হয়েছে। তা ওর মধ্যে আমি এবার ওই সময়ের মধ্যে তেলে একটু ঘি বা তেল যাই হোক, গোটা জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিলাম, একটা ছোলার ডাল বিউলির ডাল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। গোটা জিরে দিয়েছি, হ্যাঁ, নাড়াচাড়া করে সেটাকে এবার ওর মধ্যে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দুটো টমেটোকে ভালো করে কুচি করে নিলাম। এটা কিন্তু চাটনি হচ্ছে, হ্যাঁ, চাটনির জন্য টমেটো কুচিটাকে ভালো করে নাড়াচাড়া করে ওটাকে একটু ওর মধ্যে একটু নুন আর সামান্য চিনি যদি লাগে চিনি দেবেন। তবে এটা একটু চাটনিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। তো যাই হোক, নুন দিলে দেবেন, চিনি দিলে দেবেন, নুন তো লাগে, চিনিটা দেবেন। দিয়ে আলাদা করে একটা জায়গায় ঢেলে ঠান্ডা হতে দেবেন। ওটা ঠান্ডা যতক্ষণ হবে ততক্ষণে আমরা যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওটা কিন্তু টাইট হয়ে গেছে পুরো। সেই জন্য ওটাকে এবার লিকুইড করতে হবে। তা আমি মিক্সিং জারের মধ্যে ওটাকে ট্রান্সফার করে দিলাম, ওই শক্ত সেমি লিকুইড মালটাকে। তারপরে ওর মধ্যে ওই কাপেরই সমান 1 কাপ জল দিলাম, দিয়ে ভালো করে ওটাকে গ্রাইন্ড করে নিলাম। গ্রাইন্ড বলুন পেস্ট বলুন, দেখলেন তো পুরো লিকুইডের মতো হয়ে গেছে, কনসিস্টেন্সি যেন এরকমই থাকে। এবার ওটার মধ্যে একটা গোটা ছোট প্যাকেট ইনো দিয়ে ঢেলে দিলাম, চামচের সাহায্যে দিয়ে ভালো করে ঢেলে দিয়ে নেড়ে চেড়ে জিনিসটাকে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে দিয়েছি যাতে কোনো লাম্প না থাকে। এবার ওটাকে একটা তাওয়া বসিয়ে ওটাকে যেরকম আমরা পাটিসাপটা করি ঠিক সেই পদ্ধতিতে মানে হালকা হাতে ওটাকে দিয়ে দিতে হবে ফ্রাই প্যানের উপরে, তাওয়া বা ফ্রাই প্যান যাই বলুন না কেন। আমার প্রথমটা তুলতে কিন্তু বাবা কষ্ট হয়েছে, ওই জন্য ওটাকে আর দেখাইনি। সেকেন্ড টাইম বা থার্ড টাইম আমি এটাকে করে যখন ঠিকঠাক হয়েছে সেটাকে ভিডিও করেছি। যাই হোক, পাটিসাপটাতে যেরকম আমরা করি ওটাকে ভেতরে পুর দিয়ে ফোল্ড করে দিই, এটা কিন্তু সেম প্রসেসই, শুধু ফোল্ডটাই হবে না, তুলে জাস্ট রুটির মতো তুলে রেখে দিয়েছি। এবার ঠান্ডা হয়ে যাওয়া ওই ভাজা যে টমেটোটা ওর মধ্যে হাফ লেবু আর একটু চিনি দিয়েছি। মা দেখলাম বুদ্ধি করে ওর মধ্যে চিনি না দিয়ে ওটা কয়েক নকুলদানা দিয়ে দিয়েছে, এটা মিষ্টি হবে। দিয়ে ওটাকে ভালো করে পেস্ট করে নিয়েছে, পেস্ট করে একটা বাটিতে আলাদা করে ঢেলে দিয়েছে। এবার কড়াতে কাঁচা লঙ্কা আর গোটা সর্ষেকে ফোড়ন দিয়েছে ঘিয়ের মধ্যে, ঘিটা গরম করে গোটা কাঁচা লঙ্কা ফাটিয়ে আর জিরে দিয়ে ভালো করে ওটা মিশিয়ে একটা ফোড়ন হিসেবে কাজ করেছে, সেটা দিয়ে দিয়েছে তোমার ওই চাটনির বাটিটার মধ্যে, মানে টমেটোর যেটা গ্রেভি করা হয়েছিল, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর চাটনির সাথে গরম গরম ধোসা পরিবেশন করেছে। ভালো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।